দক্ষিণ কলকাতার জনপ্রিয় কিছু দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতির ভিডিও এই ভিডিওর মাধ্যমে আজকে আমি তোমাদেরকে দেখাবো। আজকের ভিডিওতে রয়েছে দেশপ্রিয় পার্ক থেকে ত্রিধারা সম্মেলনী, রয়েছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন থেকে সমাজসেবী দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতির ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমি চলে এসেছি সাউথ কলকাতা, আর সাউথ কলকাতার কিছু প্যান্ডেল প্রস্তুতির ভিডিওই আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। 2015 ঠিক 10 বছর পর অর্থাৎ 2025-এ আবারও হতে চলেছে দেশপ্রিয় পার্কে বড় দুর্গা। 10 বছর পর আবার পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক, ব্যানারে এটা লেখাই রয়েছে, দেখতে পাচ্ছ। এই মুহূর্তে আমি চলে এসেছি দেশপ্রিয় পার্কের ঠিক সামনে। পার্কের বাইরে প্যান্ডেলের জন্য প্রচুর বাঁশ রাখা হয়েছে। এই মুহূর্তে কিন্তু আমি দেশপ্রিয় পার্কের ঠিক ভেতরে চলে এসেছি, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মণ্ডপের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে। বাঁশের স্ট্রাকচার একদম রেডি হয়ে গেছে, ওপরে কিন্তু ত্রিপলও পড়ে গেছে। দেশপ্রিয় পার্কের আদি নাম হচ্ছে কিন্তু বালিগঞ্জ সার্বজনীন দুর্গা উৎসব সমিতি। এখানে দেখতেই পাচ্ছ পুরো বাঁশের স্ট্রাকচারটা কিন্তু করা রয়েছে। এরপর কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকে যাব, তো বাইরেটা একটু তোমাদেরকে জুম করে দেখিয়ে নিচ্ছি। এইখানে কিন্তু প্রচুর বাঁশ কেটে রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর পুরো মাঠ জুড়েই কিন্তু প্রচুর বাঁশ রয়েছে। এইদিকে পুরো কিন্তু বাঁশ রয়েছে। আর এই হচ্ছে মণ্ডপের ঠিক সামনেটাই। মণ্ডপের ভেতরে এই মুহূর্তে আমরা প্রবেশ করছি। ভেতরে বাঁশের যে কাজটা সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়াও প্রচুর বাঁশ, কাঠ আর প্লাই কেটে রাখা হয়েছে। মণ্ডপে প্রচুর প্লাইয়েরও কাজ দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু আমি দেশপ্রিয় পার্কের যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর মণ্ডপের ভেতর রয়েছি। ভেতরের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ বাঁশের স্ট্রাকচারগুলো কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে। আর আমি যদি একটু প্যান্ডেলের উচ্চতাটা দেখাই, তো প্যান্ডেলটা কিন্তু অনেকটাই বড় আর অনেক উঁচু হয়েছে। কাঠ দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে এখানে রাখা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এগুলোই মণ্ডপ তৈরির কাজে ব্যবহার করা হবে। আমার সামনে যে জায়গাটা তোমরা দেখছো, এখানেও কিন্তু প্রচুর প্লাইয়ের কাজ রয়েছে। নিচেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম বাটাম, প্লাই সব কিন্তু ছড়িয়ে রয়েছে, কেটে কেটে রাখা রয়েছে। আরটা যেটা দেখছো, এখানেই কিন্তু দুর্গা প্রতিমা প্রত্যেক বছর করা হয়। তো দেখতেই পাচ্ছ জায়গাটার উচ্চতা কিন্তু অনেকটাই। ডিজাইন তৈরি করে রাখা হয়েছে, প্লাইয়ের ওপর কাঠের ডিজাইন করা হয়েছে, দেখতে পাচ্ছ। এগুলোও কিন্তু পরে মণ্ডপ তৈরির কাজে ব্যবহার করা হবে। তো এখানে যদি দেখাই, তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু প্লাই কেটে ডিজাইন করে রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ। এগুলো কিন্তু পরে মণ্ডপ জোড়ার কাজে লাগানো হবে। তো দেখতে পাচ্ছ দেশপ্রিয় পার্কের এই দিকে যে গেট করা রয়েছে, দেশপ্রিয় পার্কে এইদিকে যে গেট রয়েছে, এদিক দিয়ে কিন্তু এন্ট্রি হবে। এই দিকে প্রতিমা দর্শন করে ঠিক এই দিক দিয়েই কিন্তু আবার এক্সিট হয়ে যাবে। বিভিন্ন রকম বাটাম এবং প্লাইয়ের মাধ্যমে এখানে কিন্তু কাজ হয়েছে, দেখতেই পাচ্ছ। প্রচুর কিন্তু এখানে প্লাই কেটে কেটে রাখা হয়েছে। আর নিচটা যদি দেখায়, তো এটাও কিন্তু পুরোটাই প্লাইয়ের করা রয়েছে, কিন্তু প্লাই দিয়ে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে।
শুরুতেই যেমনটা দেখালাম, মাঠের চারিদিকে কিন্তু এই মুহূর্তে প্রচুর বাঁশ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেশপ্রিয় পার্কের প্যান্ডেল প্রস্তুতি করে সোজা চলে এসেছি এইদিকে, আর সামনেই দেখতে পাচ্ছ ত্রিধারা সম্মেলনের যে প্যান্ডেল প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এবার কিন্তু আমি তোমাদের দেখাবো ত্রিধারা সম্মেলনের আর এই গেটগুলো দেখলেই কিন্তু পুজোর কথা মনে পড়ে যায়। লেখাই রয়েছে ত্রিধারা সম্মেলনী, আর এটা কিন্তু ত্রিধারার ব্যাক সাইড, যেটা ফ্রন্ট সাইড সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো। এই হচ্ছে ত্রিধারা সম্মেলনীর এন্ট্রি গেট। তো এই জায়গাটা দিয়েই কিন্তু ঢুকে প্রতিমা দর্শন করে পেছন দিক, অর্থাৎ শুরুতেই যেই দিকটা তোমাদের দেখালাম ওই দিক দিয়ে এক্সিট হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটা জুড়েই কিন্তু প্যান্ডেল হয়েছে। দেখতে পাচ্ছ কত বড় প্যান্ডেল, এবং প্যান্ডেলের উচ্চতাও কিন্তু অনেকটাই বড়। এখানে যদি দেখাই তো এখানে দেখতে পাচ্ছ গেস্টদের জন্য কিন্তু ঠিক এই জায়গাটায় স্টেজ করা হচ্ছে, জোর কদমে কাজ চলছে, আর ঠিক এইখানে কিন্তু প্যান্ডেলের কাজ চলছে। এই মুহূর্তে আমি চলে এসেছি ত্রিধারা সম্মেলনের পূজা প্রাঙ্গণে। এখানে কিন্তু প্যান্ডেল প্রস্তুতি কত দূর এগোলো এবার চলো সেটাই তোমাদেরকে দেখাই। এখানে বাঁশ কাটা হচ্ছে, আর বাঁশ কেটে প্যান্ডেল বাঁধার কাজ জোর কদমে চলছে। ভেতরেও কিন্তু বাঁশের স্ট্রাকচারই রয়েছে, দেখতেই পাচ্ছ। এখনও কিন্তু কাজ শুরু হলেও অনেক কাজ এখানে বাকি রয়েছে, শুধু বাঁশের স্ট্রাকচারগুলোই দেখাচ্ছি। আর নিচের দিকটা যদি দেখাই, প্রচুর কিন্তু বাঁশ রাখা রয়েছে, আর এখানে কিন্তু মণ্ডপের জন্য বাঁশ কাটার কাজ চলছে এই মুহূর্তে। আর এখানে কিন্তু মণ্ডপের যে বাঁশ সেটা কিন্তু বাঁধার কাজ চলছে, দেখতে পাচ্ছ। ত্রিধারা সম্মেলনের সমগ্র পরিকল্পনা এবং ভাবনায় রয়েছেন গৌরাঙ্গ কুহিলা মহাশয়। 2025-এ ত্রিধারা সম্মেলনের মাতৃ প্রতিমা এখানে রয়েছে। খড়ের ওপর মাটির প্রলেপ পড়ে গেছে। বাইরের অংশটায় পুরোটাই বস্তা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, আর বাকি যেটুকুনি দেখা যাচ্ছে সেটাও কিন্তু আর কিছুদিন পর ঢেকে দেওয়া হবে। প্যান্ডেলের ভেতরে এই অংশে দেখতে পাচ্ছ প্রচুর আয়রনের জিনিসপত্র রাখা হয়েছে। বোঝাই যাচ্ছে প্যান্ডেলে কিন্তু আয়রনের কাজও থাকবে। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন প্ল্যাটিনাম জুবিলি। ত্রিধারা সম্মেলনী থেকে এই মুহূর্তে আমি চলে এসেছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পূজা প্রাঙ্গণে। এখানে প্যান্ডেল প্রস্তুতি কতদূর এগোলো এবার কিন্তু সেটাই দেখাবো। 2025-এ বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন 75তম বর্ষতে পদার্পণ করেছে, আর এখানে শিল্পী সুশান্ত শিবানী পাল মহাশয়। আর এখানে 2025-এ দুর্গাপুজোর থিম হচ্ছে প্রথা। 2025-এ বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন 75তম বর্ষতে যেহেতু পদার্পণ করেছে, এখানে লেখাই রয়েছে প্ল্যাটিনাম জুবিলি। আর পুরো মণ্ডপটাকে কিন্তু টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ চারিদিকটাই কিন্তু টিন, আর ওপর দিকটা ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে।
মণ্ডপের ঠিক সামনেটাতেই চলে এসেছি, আর বাঁশের স্ট্রাকচার তোমরা দেখতেই পাচ্ছ। আর যদি ঠিক সামনের দিকটা দেখাই তো এখানে কিন্তু পুরো দিকটা যেমনটা বললাম টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে, ভেতরে কিন্তু কাজ চলছে আর ওপরে কিন্তু ত্রিপলও পড়ে গেছে। বিগত কিছু বছরের পুজোর ছবি এখানে তুলে ধরা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, ওপর দিকটা যদি একটু দেখাই, এই জায়গাটা কিন্তু পুরোটাই প্লাইউডের মাধ্যমে তৈরি করা হয়েছে, এর সাথে কিন্তু রয়েছে আয়রনের কাজ। যেমনটা বললাম তোমরা দেখতেই পাচ্ছ উপরের দিকটায় কিন্তু প্লাইউডের সাথে সাথে আয়রনেরও ব্যবহার করা হয়েছে মণ্ডপ তৈরির কাজে। বালিগঞ্জ কালচারাল প্যান্ডেল প্রস্তুতির ভিডিও দেখিয়ে এই মুহূর্তে কিন্তু আমি সোজা চলে এসেছি সমাজসেবী সংঘর প্যান্ডেল প্রস্তুতির ভিডিওতে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন থেকে একটু এগোলেই তোমরা পেয়ে যাবে সমাজসেবী সংঘের পূজা মণ্ডপ, আর সেখানেও কিন্তু প্যান্ডেল প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই হচ্ছে সমাজসেবী সংঘর এবছরের ব্যানার। এবছর সমাজসেবী সংঘ ৮০তম বর্ষতে পদার্পণ করেছে, আর এখানে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে এবার ৮০র শপথ। এখানেও কিন্তু বাঁশের স্ট্রাকচার শুরু হয়ে গেছে, উপরে ত্রিপল পড়ে গেছে। এখানেও আয়রনের কাজ হচ্ছে, থিমের কাজ কিন্তু ভেতর দিকে চলছে, কিন্তু সেটা দেখানোর কোনো পারমিশন এখানে নেই। এখানে ব্যানারে খুব সুন্দর একটা কথা লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ, ৮০তে আসুন। সমাজসেবী সংঘের সমগ্র পরিকল্পনায় রয়েছেন প্রদীপ দাস মহাশয়। এখানে যেহেতু ফটো তোলা বা ভিডিও করার নিয়ম নেই, তাই দূর থেকে যতটুকু দেখানো সম্ভব ততটুকুই কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি তোমাদের সাথে শেয়ার করলাম দক্ষিণ কলকাতার কিছু বিখ্যাত প্যান্ডেল প্রস্তুতির ভিডিও। শুরুতেই তোমাদেরকে দেখালাম দেশপ্রিয় পার্ক, তারপরে ছিল ত্রিধারা সম্মেলনী, তারপর ওখান থেকে চলে এসেছিলাম বালিগঞ্জ কালচারাল, আর সবশেষে দেখালাম সমাজসেবী সংঘের প্যান্ডেল প্রস্তুতির ভিডিও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।